নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ টেস্টি একটি বাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ফুলকপির ডাঁটা আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি, কিন্তু ফেলে না দিয়ে এভাবে বাটা বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য একটা ফুলকপির ডাঁটাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে সুন্দর করে কেটে নেব। সাইডগুলোকে ফেলে দিয়ে আমি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। পেছনের আঁশটাকেও এভাবে ফেলে দিচ্ছি। এরকমভাবে ফেলে দিয়ে টুকরো টুকরো করে ডাঁটাগুলোকে কেটে নেব। আমার আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো ডাঁটাকে কেটে নিচ্ছি। সবগুলো ডাঁটা কাটা হয়ে গেছে। এবার বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এদিকে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে আমি 50% মতন সেদ্ধ করে নেব। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। ডাঁটাগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে ডাঁটাগুলোকে নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 5-6 কোয়া রসুন দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে সাইডে রেখে দিয়ে চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে এরকমভাবে করে ছোটো ছোটো করে কেটে। এবার তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে তার মধ্যে আমি যে মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম ডাঁটাগুলো, পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার তাতে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে নেব। 3-4 মিনিট টাইম নিয়ে এটাকে আমি শুকিয়ে নেব। দেখুন জল জল ভাবটা শুকিয়ে একদম ড্রাই হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে আমাদের বাটা, গরম ভাতে জাস্ট অসাধারণ। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।